বলুন ম্যাম কি লাগবে? একটা কেকের অর্ডার ছিল ভ্যানিলা ফ্লেভার। আচ্ছা আপনি গিয়ে বসুন, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ স্যার, বলছি কি দেবো? এটা কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, একটু বসুন, আমি একটু নিয়ে আসছি। কেমন আছো? ভালো, তুমি? ভালো। এত বছর পর এখানে এভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না। কি? ওই দেখা হওয়ার কথা। এত বছর পর দেখা, জানি না কোথাও শুরু। থাক না, শুরু না হয় নাইবা হলো। তাছাড়া আমাদের মধ্যে নতুন করে শুরু করার কিছু কি আছে? হ্যাঁ তাও ঠিক যে আমাদের মধ্যে নতুন করে কিছুই শুরু করা নেই। আসলে অনেকদিন পর নিজের ভালোবাসাকে যখন খুঁজে পাই, কিছুক্ষণের জন্য হলেও আমাদের শাহজাহান মুমতাজের পুরনো প্রেম চিত্র কাহিনী যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কথা জমা হয়ে আছে, তাই কোনটা আগে বলা উচিত আর কোনটা পরে বলা উচিত সেটা ভেবেই আর কিছু বলা হয়। কি দরকার পুরোনো কথাগুলো নাইবা বলবো? ইচ্ছে করছে যে আবার সেই কথাগুলো বলতে, ভাবতে। ভগবান, আমি তোমাকে ছাড়া পৃথিবীতে কাউকে নিজে করে রাখতে পারবো না। আমিও পারবো না শ্রদ্ধা, তুমি ছাড়া যেমন পৃথিবীটা একেবারে শূন্য। আমাদের বাবা বড্ড জোরাজুরি করছে বিয়ের জন্য। পরশুদিন মায়ের এক বন্ধুর ছেলে আসছে আমাকে বিয়ে দিতে। সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো বলো? আমি তো চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু একটা ইন্টারভিউ যে আমি ক্র্যাক করতে পারছি না। আমরা কি কোনোদিন আর করতে পারবো না? স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। কি দরকার ছিল আমার জন্য এসব? বেশিক্ষণ তো লাগবে না, হয়তো 5 মিনিট। এটুকুই না হয় অনুরোধ করলাম একসময় পুরনো বেকার প্রেমিকের তরফ থেকে। ঠিক আছে। তা এখানে হঠাৎ? এই কেক নিতে এসেছি বিয়ের জন্য। বাহ, তা মেয়ের বয়স কত হলো? 5 বছর। বাহ, শুনে সত্যি খুব ভালো লাগছে। সত্যি তোমার মনে আছে তুমি কি বলতে? দেখো একদিন আমাদের মেয়ে। আচ্ছা, আমরা বিয়ে কোথায় নিতে যাবো? টুয়ার্ডস দার্জিলিং। আমার বাড়ি বসে করে মাথা দিয়ে রাখবো। আর গরম চায়ে চুল দিতে দিতে বলবো, এক কাপ চায় আমি তোমাকে চাই। শোনো, তোমাকে আমার একটা কথা বলার আছে। কি? আমাদের বাচ্চা হলে ছেলে হলে বা মেয়ে হলে কি নাম রাখবে? এই এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এখনো বিয়ে অব্দি করালাম না, তুমি বাচ্চার কথা বলছো? না, আমি কিন্তু ভেবে রেখেছি। ছেলে হলে শ্রেহান রাখবো, আর মেয়ে হলে কি নাম রাখবে? মেয়ে হলে সনক।
আচ্ছা শ্রদ্ধা, তোমার হাজবেন্ড বুঝি খুব কেয়ারিং? হ্যাঁ। ভালো। আচ্ছা, তোমার কি আমাদের পুরনো প্রেমের কিছুই স্মৃতি মনে পড়ে না? সে একসাথে হাত ধরে ফুচকা খাওয়া, সিনেমা দেখতে যাওয়া, থিয়েটার দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া। কিভাবে মনে করে? কিভাবে? এত বছর পর এসে তুমি আমাদের অতীতের মিথ্যে প্রেমের কথা মনে করাচ্ছ, অথচ এই স্মৃতিগুলো দেখতে পাওয়া ছিল না, ওটাই তো হতো বর্তমান। শ্রদ্ধা, আমার ভালোবাসা কিন্তু মিথ্যে ছিল না। আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। তুমি আজও কিন্তু আমার ভালোবাসার স্বপ্ন। আর আমার মৃত্যুর আগে অব্দি আমি তোমাকেই ভালোবাসতাম। হ্যাঁ অমিলবাবু, হ্যাঁ 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 সব ঠিক আছে। ঈশ্বরের আশীর্বাদ থাকলে দেখবেন সব সময় হতো, একদম চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। বাবা আমাকে ডাকছিলেন? হ্যাঁ তুই বসো। শোনো শ্রদ্ধা, তোমার মায়ের বন্ধু অমিত বাবু একমাত্র ছেলে ঋষি, তার সাথে তোমার বিয়ে আমরা ঠিক করেছি 10 ডিসেম্বর। ছেলে আইটি সেক্টরে কাজ করে সুইডেনে থাকে। আশা করি তুমি খুব সুখী হবে। এই বিয়েতে তোমার আশা করি কোনো অমত থাকবে না। শ্রদ্ধা, আমরা যেটা করবো তোমার ভালোর জন্যই করবো। এই তো টিকিট ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ 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 হ্যালো। আহান, আহান, চাকরিটা পেলে? না, এটারও কিছু হলো না। দেখি আরেকটা ইন্টারভিউ আছে, কি হয়। আমি এখন রাখছি, বুঝলে? আহান শোনো। এই ফোনে কেটে দিল, রাখ, তোর কান্নাটা আসবে, কান্নাটা আসুন, রাখ। ভাইকে জড়িয়ে আজকেও কিছু হলো না, ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলাম। আজ হয়নি তো কি হয়েছে, একটা না একটা দিন ঠিক হয়ে যাবে, অত চিন্তা করিস না। এই জান, তোর জন্য একটা জিনিস এনেছি। ওসব ছাড় তুই, শ্রদ্ধাকে তোকে কল করতে বলেছে, করে নি। আচ্ছা। হ্যাঁ শ্রদ্ধা, বলো। চাকরিটা হলো? না, হয়নি। আর কালকে আরো অনেক ইন্টারভিউ আছে, এবার ঠিক হয়ে যাবে। আহান, বাবা আমার 10 তারিখে বিয়ে ঠিক করেছে। প্লিজ কিছু একটা করো। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ কিছু একটা করো। হ্যালো, হ্যালো শ্রদ্ধা, শ্রদ্ধা, হ্যাঁ হ্যালো, 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 কথা বলছো না কেন? শ্রদ্ধা, হ্যালো। তাহলে কি দাদার সাথে শ্রদ্ধাদের বিয়ে হবে না? হ্যাঁ শ্রদ্ধা,
হ্যাঁ 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 বলো। না গো, এইবারটাও হলো না। আরো কয়েকটা ইন্টারভিউ আছে তো। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি এখন রাখছি। শ্রদ্ধা, দেখো তো কার্ডটা কেমন হয়েছে। এ কি কাঁদছো? না না, কিছু না, কিছু করেছি। মিথ্যে বলবো না। আমি জানি তুমি কাঁদছো। অহন একটা ভ্যাগাবান্ড ছেলে। হ্যাঁ, শিক্ষিত হতে পারে, কিন্তু এই জগতে ভালো চাকরি না পেলে কোনো দাম নেই। ওকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে সারা জীবন ভুগতে হবে। অন্যদিকে ঋষি একজন ওয়েল এস্টাবলিশড বয়, তার সাথে বিয়ে হলে তোমার কোনো অভাব থাকবে না, তুমি রানীর মতন থাকবে। তাই পুরনো কথা ভুলে যাও, ভালো ভবিষ্যতের জন্য ঋষিকে তুমি বিয়ে করো। আমি কিন্তু ঋষির বাবাকে কথা দিয়ে ফেলেছি, আমার কথা কিন্তু মানলে। কার্ডটা রেখে গেলাম, কেমন হলে বলবো, ঠিক আছে? হ্যাঁ শ্রদ্ধা বলো। না হয়নি। কি যে করি কিছুই বুঝতে পারছি না। শ্রদ্ধার বিয়ের মাত্র আর 2 দিন বাকি। আমি যদি একটা চাকরিও জোগাড় করতে না পারি তাহলে আমি ওর পাশে গিয়ে কিভাবে দাঁড়াবো? কিভাবে আমি নিজের মুখটা ওকে দেখাবো? কিভাবে আমি ওর বাবাকে বলবো যে আঙ্কেল আঙ্কেল আমি শ্রদ্ধাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই? ম্যাম আপনার কি? আপনি রেখে যান, আমি যাচ্ছি। ভাইজান, তোমার ভাই কেমন আছে? ভাই ভালো আছে, ও এখন ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। বাহ, ভালো। আমার ভাই এখন ক্লাস 7 পড়ছে। গত বছর ক্লাসে ফার্স্ট হয়েছে। দেখো তোমার ভাই একদিন ভীষণ উন্নতি করবে। আমি দেখছি সব খবরই রাখবো। না না, খবর আমি রাখি, সব খবরই আমার কানে চলে আসে। যেমন তোমার বিয়ের কথাটা চলে এসেছিল আমার। কেন? আমি তো তোমাকে বলিনি আমার বিয়ের কথা। বলেছো, তবে তারিখগুলো যে স্রোতের মতো এত তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমি ভাবতে পারি। বিশ্বাস করো শ্রদ্ধা, তোমার বিয়ের ঠিক 2 দিন আগে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আমার মাথায় তখন তারিখের কথা এক ফোটাও আসে। আমার মাথায় তখন একটা জিনিসই চলছে, যে আমি কতক্ষণ একটা ভালো চাকরি পাবো আর তোমার বাবার সামনে দাঁড়িয়ে বলবো যে আমি শ্রদ্ধাকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। কিন্তু তুমি হয়তো চেয়েছিলে তোমার বাবার পছন্দ করা ওয়েল এস্টাবলিশ ছেলেটাকে। আমার মতো বেকার বেগামন ছেলের সাথে হয়তো প্রেম করা যায়, বিয়ে করা যায়। না, আমিও চাইনি বিয়েটা করতে। যাকে আমি ভালোবাসি, যার প্রতিটা স্পর্শে আমি শান্তি খুঁজে পাই, তাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করা যায়? আমার সেদিন রাতে আমি শুধু একটাই কথা ভেবেছিলাম, সমস্ত সম্পর্কের বাঁধন ছিন্ন করে সব বাঁধন ছেড়ে ওই বাড়ি থেকে আমি চলে আসবো। আমরা যতদিন বাঁচবো একসঙ্গে থাকবো, একে অপরকে জড়িয়ে ধরে বাঁচবো। তবে এলে না কেন? বিয়ের আগের দিন যখন এতবার ফোন করলাম, বললেন না কেন? প্লিজ ফোনটা তোলো। প্লিজ ফোনটা তোলো।
আবার আবার শ্রদ্ধা ফোন করেছে। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার মাথা কাজ করছে না একদম। বারবার ইন্টারভিউতে আমি রিজেক্ট হয়ে যাচ্ছি। কি করে এক কথা আমি বারবার বলি ওকে? রোজ রোজ এক কথা বলতে আর ভালো লাগছে না। আমি চাকরিটা পেয়ে উঠতে পারলাম না। সরি সরি শ্রদ্ধা, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি তোমাকে এক কথা রোজ রোজ বলতে পারবো না। আই এম রিয়েলি সরি। আমাকে ক্ষমা করে দিও। ফোনটা সুইচ অফ করে দিই। ফোনটা সুইচ অফ করে দিল। কি করবো? হ্যালো, হ্যাঁ বলো শ্রদ্ধা। না, দাদা তো নেই, ইন্টারভিউ দিতে গেছে। কি বলবো? আচ্ছা ঠিক আছে। শ্রদ্ধাদি, একটা কথা বলবো। দাদা আমাকে বলেছে দাদা তোমাকে খুব ভালোবাসে, তোমাকেই বিয়ে করবে। হ্যাঁ, রাখছি, ভালো থেকো। আরে ভাই, ফোন তুলছে না, ফোন সুইচ অফ করে দিয়েছে। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আজ বাদে কাল বিয়ে, তাহলে তুই বাড়ি ছেড়ে পালিয়ে যাবো? না দিদি, ওরকম করিস না। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে শ্রদ্ধা? কে? আঙ্কেল, আমি 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 অহান বলছি। শ্রদ্ধা নেই? না, ও তাহলে কোথাও গিয়েছে হয়তো। আঙ্কেল, আপনাকে একটা সুখবর দেওয়ার আছে। তোমাকেও আমার একটা সুখবর দেওয়া আছে। আগে কে বলবে, তুমি না আমি? আপনি সিনিয়র, আপনি বলুন। গতকাল রাত্রে শ্রদ্ধার বিয়ে হয়ে গেছে। ও এখন ভালোই আছে। তুমি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আশা করি তুমি বুঝতেই পারছো তোমাকে আমি কি বলতে চাচ্ছি। শ্রদ্ধা, কেন কেন বললে তুমি? আমি বুঝতে পারিনি শ্রদ্ধা, আমি সত্যি বুঝতে পারিনি যে একটা ফোন সুইচ অফ করে দেওয়ার প্রতিক্রিয়া এতটা মারাত্মক হতে পারে। আমাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার পেছনে আমি দায়ী। না, শুধু তুমি তাই না, আমিও তো বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারিনি। এটাই ভেবেছিলাম এত বড় শহরে কোথায় যাব, কার কাছে গিয়ে থাকবো, কি করব। তাই বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে নিলাম আর নিজের সুখ নিজেই খুঁজে নিলাম। আহান, জানো তো আমার কি মনে হয়, আমাদের সম্পর্কটা ভাঙার জন্যই জন্মেছিল, করার জন্য নয়। যাওয়ার আগে একটা শেষ কথার উত্তর আমাকে দিয়ে যাবে শ্রদ্ধা? তোমার মনে আমার জন্য কি একটু অনুভূতি নেই? একটুও কি ভালোবাসা না? আজ আসি, অনেক দেরি হয়ে গেছে। ভালো থেকো। এক মিনিট।